মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঈশার বাড়ি আমরা এসে গেছি। আপনারা কিন্তু এবারে খুব কেয়ারফুল থাকবেন, বুঝেছেন? ঈশা যেন কোনোভাবেই পালাতে না পারে। তুমি ভেবো না পড়না, আমি এখন নিজে গেটের সামনে পাহারা দেব। আর তোমরা যাও, বাকিরা গিয়ে ভালো করে বাড়িটা ঘিরে নাও। আর অনির্বাণ, তুমি একটা টিম নিয়ে ভেতরে যাও, আর ঈশা যাতে কোনোভাবে এখান থেকে পালাতে না পারে। ইয়েস ম্যাডাম, আপনারা আমার সাথে আসুন। ঈশা যতক্ষণ না পুলিশের গাড়িতে উঠছে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। হ্যাঁ, ঈশা তো ওটাই ভয়ের। কোথায় কোন কোনায় গিয়ে ঘাপটি মেরে বসে থাকবে কেউ জানতে পারবে না। চিন্তা করো না বিকলু, ঈশার এবার পালানোর পথ সব দিক থেকে বন্ধ। হ্যাঁ, কি হলো? ঈশা কোথায়? ঈশা হালদার বাড়ির ভেতর নেই ম্যাডাম। বাড়িতে নেই মানে? ভালো করে খুঁজেছো তো? সব জায়গায় খুঁজেছি ম্যাডাম, কোথাও নেই। ফোনের লোকেশন তো এখনো এই বাড়িটাতেই দেখাচ্ছে ম্যাডাম। ম্যাডাম, আমি নিজের চোখে একবার ভেতরে গিয়ে দেখতে চাই। চলো, তুমি বাকিদের নিয়ে বাইরে থাকো। পড়না চলো। ঈশার লোকেশন তো এখানেই দেখাচ্ছে ম্যাডাম, কিন্তু ঈশা তো নেই। দাঁড়ান, ওকে একটা ফোন করে দেখি বরং। রিং এখানে কোথায় রিং হচ্ছে? ফোনটা তো এখানে। ম্যাডাম, ঈশা নিশ্চয়ই আগে থেকে বুঝতে পেরে গিয়েছিল, খবর পেয়ে গিয়েছিল যে আমরা এখানে আসছি ওকে খুঁজতে, তাই আমাদের এখানে আসার আগেই পালিয়ে গেছে। আর ও ইচ্ছে করে ফোনটা রেখে গেছে যাতে লোকেশন ট্র্যাক করলে এই লোকেশনটাই দেখায়। তার মানে ঈশা আমাদের আবার বোকা বানালো। তাই পিকলু, এখন যা হওয়ার তা হয়ে গেছে। এসব ভেবে আর লাভ নেই। এখন আমাদের ভাবতে হবে ঈশা কোথায় যেতে পারে। কিন্তু কোনো ক্লু তো পাচ্ছি না। সেটা একমাত্র বলতে পারবে এখন সুকুমার হালদার ম্যাডাম। ঈশা হালদারের শাস্তি চাই। জনগণের প্রতারক ঈশা হালদার নিপাত যাক। বাইরে থেকে একটা চেঁচামেচির আওয়াজ আসছে না? ঈশা হালদারের শাস্তি চাই। ম্যাডাম চলুন তো দেখি। ঈশা হালদারের শাস্তি চাই। ঈশা হালদারের শাস্তি চাই। আপনারা জানেন, শ্রীপর্ণা দত্তর মতো একটা বাচ্চা মেয়েকে পাচার করার পরিকল্পনা করেছিলেন ঈশা হালদার। শুধু তাই নয়, আরো অনেক অপরাধমূলক কাজের সঙ্গে তার যোগাযোগ খুঁজে পাওয়া যাচ্ছে। ঈশা হালদারকে ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল বেরিয়েছে। জননেত্রী ঈশা হালদারের গ্রেপ্তারের দাবিতে জনগণ সরব হয়েছে। কিন্তু আমাদের কাছে খবর, ঈশা হালদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জনগণ একটাই কথা জানতে চাইছে, ঈশা হালদার কোথায়? আইনত উনি যার স্ত্রী, সেই সুকুমার হালদার স্বয়ং এই মিছিলে রয়েছেন। আমরা সরাসরি একবার কথা বলে নেব সুকুমার হালদারের সঙ্গে। এসব কি হচ্ছেটা কি? সুকুমার হালদার এখানে? স্যার, ঈশা হালদার কোথায়? আমি কি করে জানবো যে ঈশা হালদার কোথায়? হ্যাঁ, এটা বুঝতে পারছি যে ও পালিয়েছে, কিন্তু কোথায় গেছে সেটা তো আমি জানি না। এই এত মানুষের সঙ্গে আমিও সহমত। ঈশা হালদারের শাস্তি চাই, আমাদের দলও তাই চায়। সেই জন্য পার্টি থেকে ঈশা হালদারের টিকিট ক্যান্সেল করা হয়েছে। আমি আপনাদের সঙ্গে আছি, জনগণের স্বার্থে আছি। আমি পুলিশকে অনুরোধ করব ঈশা হালদারকে খুঁজে বার করতে। কি করছেন কি আপনারা? এতক্ষণে খুঁজে পেলেন না এই এত বড় একজন ক্রিমিনালকে? সুকুমার হালদার এবার উল্টো চাল দিল। কিন্তু কথা হচ্ছে, সুকুমার হালদার যে লেভেলের মন্ত্রী, ওকে তো বেশি চাপ দেওয়া যাবে না। এখন কোথায় যাব আমরা? কোথায় খুঁজবো ঈশাকে? ওকে তো ধরতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।